हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हरे कृष्णा। तो आज অলরেডি আমরা লেট হয়ে গেছি। তো 1 মিনিট যখন লেট হয়ে ना। दिव्य निताय प्रभु जी। दिव्य निताय प्रभु जी, आपके पास अनम्यूट का एक्सेस है, आप अनम्यूट करके शुरू कर दीजिए। दिव्य निताय प्रभु जी कहाँ चले गए? यस। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे कृष्णा। राम हरे हरे। হরে কৃষ্ণা। আমি চলে এসেছি। আর আমাদের ভগবদ গীতা, আমরা প্রতিদিন ভগবদ গীতা পঠন করি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর এই পরম বাণী আমরা প্রতিদিন সকালে আমরা এটি গ্রহণ করি। আর আমরা উৎসুক, সবসময় আমাদের মনের মধ্যে একটা উৎসুকতা থাকে না, কখন আমরা ক্লাস হবে, কখন আমরা জয়েন করবো, তাই না? তো এই যে উৎসাহ, এটি আপনাদেরকে ধীরে ধীরে ভগবানের কাছাকাছি নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে। এই উৎসাহটাকে বানিয়ে রাখতে হবে। ভগবত ভক্তির পথে যাত্রার কোনো অন্ত নেই, মানে এটা অনন্ত যাত্রা। তাই যখন অনন্ত যাত্রার কিন্তু আমরা শেষ পর্যায়ে, যাত্রার শেষ পর্যায়ে যখন সমস্ত প্রকার ভক্তি, সবাই প্রথমে থাকে নাস্তিক, তারপরে হয় কর্মী, তারপরে হয় জ্ঞানী। জ্ঞানী অনেক দিন জীবন কাটায়, কাটাতে 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 যখন জানতে পারে ভগবান আহ বা আধ্যাত্ম বা ঈশ্বর বলে কেউ আছে, তখন কি করে? তখন দেবী মায়ের পুজো করেন, মায়ের পুজোতে মগ্ন থাকেন। বিভিন্ন ধরনের দেব দেবতাদের পুজো করেন, কিন্তু দেব দেবতারা খুব সন্তুষ্ট হন তাদের পুজো করলে। তারা কি করেন তখন? তখন যে যে জিনিসটা চাইছে সেই জিনিসটা তা প্রদান করে তাদেরকে দেবদেবীরা খুব সন্তুষ্ট করেন। আর তারপরে দেবদেবী যখন সন্তুষ্ট হয় তার আরাধনায়, তার অভ্যাসে, তখন দেবদেবী মাতাজি বা দেবদেবতারা তারা তাদের প্রাপ্য বস্তু তো দিয়েই থাকেন, তার সঙ্গে অ্যাডিশনাল বোনাস দিয়ে দেন, যে তারা যেন শিবের ভক্তি করতে পারে। হ্যাঁ, শিবের ভক্তি করতে পারে। শিবের ভক্তি পাওয়া খুব কষ্টকর, মানে হচ্ছে মাতাজি সম্পূর্ণরূপে যখন স্যাটিসফাইড হয় তখনই শিব ভক্তির দিকে পাঠিয়ে দেয়। আর শিব ভক্তি যারা আপনারা করেছেন বা করছেন তারা জানবেন যে আপনারা অত্যন্ত, মানে ভাগ্যবান যে মাতাজি আপনাদের প্রতি খুব সন্তুষ্ট, তাই মহাদেবের কাছে আপনাদের পাঠিয়েছে। আর মহাদেব হচ্ছেন আশুতোষ, যে যা চাই ভগবান খুব সহজেই দিয়ে দিতে পারেন। শিবজিকেও ভগবান বলা হয়। তো শিবজি যখন আপনাদেরকে সন্তুষ্ট হয়ে দিয়ে দেয়, তারপরে স্টেজে কি আসে, শিবজিও যখন অত্যন্ত সন্তুষ্ট হয় তখন শিবজিও তখন পাঠিয়ে দেয় তার ভগবানের কাছে। তো আমরা, শিবজি কি করে সবসময় রাম রাম জপ করেন, তো শিবজিও তখন
বলে যে ঠিক আছে, এবার আপনি যোগ্যতা অর্জন করেছেন, এবার আপনি কৃষ্ণ ভক্তির দিকে যেতে পারেন। সমস্ত ভক্তির শেষ পর্যায়ে হচ্ছে বিষ্ণু ভক্তি অর্থাৎ কৃষ্ণ ভক্তি। আর এই ভক্তির মধ্যে শিব পার্বতীর মধ্যে যখন কথা হচ্ছে, শিব মানে আমাদের ভাগবত পুরাণে পাওয়া যায় শিব পার্বতীর মধ্যে কথা হচ্ছে, তখন বলছে যে সব থেকে শ্রেষ্ঠ ভক্তি কি। তখন এ জিজ্ঞেস করেছে, পার্বতীজি জিজ্ঞেস করেছে শিবজিকে। তখন শিবজি বললেন সব থেকে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে বিষ্ণু ভক্তি। হরে কৃষ্ণ প্রভুজি। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण হরে कृष्ण। কৃষ্ণ। মাঝে মাঝে ডিস্টারবেন্স এসে যায় ছোটখাটো, তো ওগুলো ডিস্টারবেন্স নয়, ওগুলো পার্ট অফ লাইফ ভাবতে হবে। তো আমাদের শিবজিকে যখন জিজ্ঞেস করেছে পার্বতী যে সব থেকে শ্রেষ্ঠ ভক্তি কি, তখন পার্বতীজি বলেছে সব থেকে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে বিষ্ণু ভক্তি। বিষ্ণু অর্থাৎ কৃষ্ণের ভক্তি, সব থেকে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে বিষ্ণু ভক্তি। তো বলেই তারপরে শিবজি বলছে তার থেকেও তার থেকেও বড় ভক্তি, তার থেকেও আর একটা বড় ভক্তি আছে। বলছে কি? বলছে বিষ্ণুর ভক্তের সেবা করা। মানে বিষ্ণু ভক্তিতে সব থেকে শ্রেষ্ঠ, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণুর ভক্তের ভক্তি করা। তো এটা হচ্ছে শিবজি কাকে বলছে? পার্বতীজিকে বলছে। তো এক্সাক্ট মানে আমি কালকে আপনাদের শ্লোকটা আমি আপনাদেরকে পৌঁছে দেবো, শ্লোকটা আমার কাছে প্রস্তুত নেই। আহ তো ওই শ্লোকটা আমি আপনাদেরকে আমি কালকে শুনিয়ে দেবো। তো আমাদের তাহলে জানতে হবে যে যে কেউ, আপনারা যখন কেউ কৃষ্ণ ভক্তিতে চলে আসেন, তখন আপনাদের জানতে হবে আপনারা ভক্তির অন্তিম চরণে চলে এসেছেন। আর আপনারা আগে সমস্ত প্রকার ভক্তি সম্পন্ন করে ফেলেছেন। হ্যাঁ, ভগবান 15 নম্বর অধ্যায়ে বলছেন যে বেদস্য সর্বে রহমেব বেদ্য। বলছে বেদ পড়ে তুমি আমাকেই জানবে। কাকে জানবে? ভগবানকে। কারণ কি? বেদে বেদে বেদস্য সর্বে রহমেব বেদ্য বেদান্ত কৃত্য বেদ বিদেব চ অহম। ভগবান বললেন যে বেদ থেকে তুমি আমাকেই যদি না জানতে পারো তাহলে বেদ পড়া বৃথা। কারণ বেদ পড়ে আমাকেই জানবে, আর বেদের রচয়িতাও আমি। বেদের রচয়িতা কে? বেদের রচয়িতা হচ্ছে ব্যাসদেব। আর ব্যাসদেব হচ্ছেন কে? ভগবানের সপ্তাবেশ অবতার। হ্যাঁ, সপ্তাবেশ অবতার। তো তাই ভগবানকে যদি আমাদের জানতে হয়, আপনারা যদি বেদ জেনে গেছেন, আপনারা যদি বেদকে জেনে গেছেন, তাহলে আর ভগবানকে জানতে পারা উচিত। কিন্তু যদি ভগবানকে জেনে গেছেন তাহলে বেদ জেনে গেছেন। তার মানে যারা ভগবানকে জেনে গেছে, বেদ ফেদ কিচ্ছু জানে না, কোনো জ্ঞান নেই, কিন্তু ভগবান প্রেমে পাগল, ভগবানকে সম্পূর্ণভাবে আত্মসাৎ করে ফেলেছে, ভগবানের মধ্যে সমাহিত হয়ে গেছে, ভগবানের মধ্যে ঢুকে পড়েছে। সেরকম ব্যক্তিরা সমস্ত প্রকার বেদ পড়ে বা বেদের জ্ঞান অর্জন করে যেটা পাওনা, সেটা সব পেয়ে গেছে। তাই আমাদের জানতে হবে যে আমরা ভগবদ গীতা থেকে যে জ্ঞান পাই সমস্ত বেদের সার স্বরূপ। আর ভগবান বারবার একটি কথা বলছে যে ভগবানকে যদি কেউ জেনে যায়, তাহলে সে জন্ম মৃত্যুর চক্রের ঊর্ধ্বে চলে যেতে পারে। তাই ভগবান 4 নম্বর অধ্যায় 9 নম্বর শ্লোকে বলেছেন যে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তপ্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। আপনাদের যে 32টি শ্লোক দেওয়া ছিল তার মধ্যে এটি রয়েছে। তাই ভগবান কি বললেন? ভগবান বললেন আমার জন্ম এবং কর্ম অতি দিব্য। কার? ভগবানের জন্ম এবং কর্ম অতি দিব্য। এবং আহ যারা এটি তত্ত্বগতভাবে জেনে গেছে, তাদের আর এই জীবন ত্যাগ করার পরে পুনরায় জীবন গ্রহণ করতে হয় না। তো এই ভগবত গীতার মাহাত্ম্য এই যে আমরা যদি ভগবত গীতা সম্পূর্ণরূপে পড়ে ফেলি, তাহলে আর কোনো গ্রন্থ পড়ার প্রয়োজন হয় না, যদি ভগবত গীতা ঠিকভাবে পড়ে ফেলতে পারি। কিন্তু যেহেতু আমাদের মানে ভগবত গীতার জ্ঞানে সম্পূর্ণরূপে আমরা যদি গ্রহণ করতে না পারি, আংশিক করি বা, আর এই চেষ্টাকে আরো তীব্রভাবে বানিয়ে রাখার জন্য
অন্যান্য গ্রন্থগুলো পড়ি। তাই আপনাদেরকে যখন আমরা ভগবদ গীতা পড়ি তখন আপনাদেরকে খুব সতর্ক হয়ে এবং খুব তীব্র আকাঙ্ক্ষার সঙ্গে আপনাদের পড়তে হবে যে আমরা এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করব। আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায় শেষ করে ফেলেছি। ভগবদ গীতা 700 শ্লোক দ্বারা 4টে ক্যারেক্টারের মধ্যে বলা হচ্ছে: ধৃতরাষ্ট্র, সঞ্জয়, অর্জুন আর ভগবান। এই 4জনের মধ্যে কথোপকথন চলছে। ধৃতরাষ্ট্র শুধু একটাই প্রশ্ন করেছিল, প্রথম প্রশ্নটি, প্রথম শ্লোকটি, তারপরে আমরা চলে গেছি। আমরা প্রথম অধ্যায়কে 5টি ভাগে ভাগ করেছি। প্রথমে কাদের কাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, কে কি শঙ্খ বাজালো। 3 নম্বরে গিয়ে অর্জুনের কি দেখলো, দেখে মন খারাপ হলো, অর্জুনের মন খারাপের কারণগুলো কি কি, আর অর্জুনের মধ্যে কি কি দৈহিক এবং মানসিক পরিবর্তন হলো, এবং অর্জুন কেন যুদ্ধ করব না বলে মনস্থির করলো। এই জিনিসগুলো আমাদের 5টি অংশে আমরা বিভক্ত করেছি। আমরা যখন এই 5টি প্রশ্নের উত্তর পেয়ে যাব তখন আপনার 1 নম্বর অধ্যায় শেষ হয়ে যাবে, তাই তো? আর আর একটা কি ছিল, যে কি কি চিহ্ন অঙ্গে কি কি আমাদের সংকেত ছিল যার দ্বারা আমরা জানতে পারতাম যে অর্জুনরা জিতবে। তারপরে অর্জুন মানসিক কষ্টে যুদ্ধ করব না বলে রেখে দিল। তারপরে ভগবান 2 নম্বর অধ্যায় থেকে প্রথম কথা বলতে শুরু করলেন। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, কিন্তু 1 নম্বর অধ্যায়ে কোনো মুখনিসৃত বাণী আসেনি। 2 নম্বর অধ্যায় থেকে ভগবান অর্জুনকে প্রথমে একটু বকেই বললেন যে এই ঘোর সময়ে তোমার কি মাথার মধ্যে কি কি হলো যে তুমি আহ, অনার্যের মতো কথা বলছো, যে তুমি অজ্ঞের মতো কথা বলছো, যে এই ঘোর সময়ে তোমার সংকটকালে যেখানে তোমার পারফর্ম করা উচিত, যেখানে তোমার কাজ করা উচিত, সেখানে তুমি ভয় ভয় পেয়ে গেছো বা তুমি নিজেকে গুটিয়ে রেখেছো। বলেই অর্জুনকে বললো তুমি নপুংসতার বাইরে বেরিয়ে এসো, এসে তুমি ওঠো, উঠে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। আর ক্ষত্রিয়কে নপুংসক বললে ক্ষত্রিয় খুব ওদের আঁতে লাগে, তাই তো, তারা পরাক্রমী বীর। তাই অর্জুন বললেও যে কিভাবে আমি গুরুদেবদেরকে আমি হত্যা করব। হুম। তারপরে বললো এর থেকে বরং গুরুদেবদেরকে হত্যা করার পরিবর্তে ভিক্ষা করে খাবো, বরং সেটি ভালো, কারণ এই রাজ্য জয় করব যেটাই, সেটি রক্তে ভেজা থাকবে। তারপরে বলল যে আমি বুঝতে পারছি না যে ধৃতরাষ্ট্রের পুত্রদের দ্বারা মৃত হওয়া ভালো, না ওদেরকে মারা ভালো, জয় করা ভালো, না ওদের দ্বারা মৃত্যুবরণ করা ভালো। আমার তো মনে হয় যে ধৃতরাষ্ট্রের পুত্ররা নিরস্ত্র অবস্থায় যদি এসে হত্যা করে সেটি বরং ভালো হবে। এইরকম মনস্থির করতে যখন পারছে না তখন ভগবানের কাছে সে সমর্পণ করলো। কে সমর্পণ করলো? হ্যাঁ, অর্জুন ভগবানের কাছে সমর্পণ, কি বলে যে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করছি, আপনি আমাকে আমাকে আপনি আমাকে শিক্ষক মানে আমার গুরু হন, এবং আমাকে যেটা শ্রেয় সেই বুদ্ধিটি আপনি আমাকে দিন। হুম। তারপরে অর্জুন বলল যে আমি আমার শোক, আমার ইন্দ্রিয় সমূহ এত কষ্ট দিচ্ছে আমাকে, আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না যার দ্বারা আমি বুঝতে পারবো, যার দ্বারা আমি এই শোক থেকে আমি বেরোতে পারি। এমনকি যদি আমাকে অপ্রতিদ্বন্দ্বিতাহীন আমাকে যদি ত্রিভুবনও দিয়ে দেয়, তাহলেও আমার বুঝি এই শোক দূর হবে না। তারপরে ভগবান বললেন যে অর্জুন, তুমি এমন জিনিসের জন্য শোক করছো আর যেটা তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, আর যার জন্য শোক করা উচিত নয় তার জন্য তুমি শোক করছো। হুম। পণ্ডিতেরা মৃত বা জীবিত বস্তুর জন্য কখনো শোক করে না। তাই তাই তুমি তুমি এই কথা তুমি জানো যে তুমি আগেও ছিলে, এখনো আছে, বর্তমানও থাকবে। এই রাজারা, আমি বা তুমি, 3জনই আগে ছিলাম, এখনো আছি, বর্তমানে থাকবো, ভবিষ্যতেও থাকবো। হ্যাঁ। তাই তাই তুমি এটা নিয়ে চিন্তা করো না। হ্যাঁ। তারপরে ভগবান বললেন যে এই দেহের মধ্যে থেকে আমরা দেহের মধ্যে থেকে দেহের পরিবর্তন দেখি তখন আমরা বিচলিত হই না, কিন্তু যখনই আমরা একটা দেহ থেকে আর একটা দেহে চলে যাই তখন আমরা বিচলিত হই। হুম। তারপরে ভগবান বললেন যে এইগুলো আসতে যেতে থাকবে, তাই অর্জুন তুমি ধৈর্য রাখো। হ্যাঁ। ধৈর্য রাখো, এই ইন্দ্রিয়ের অনুভূতিগুলো আসবে এবং যাইবে, কিসের মধ্যে, শীত, গ্রীষ্ম, বর্ষার মতো আসে এবং চলে যায়, তাই তুমি ধৈর্য রাখো। তারপরে ভগবান বললেন যে যে অসৎ বস্তুর কোনো স্থায়িত্ব নেই। অসৎ অসৎ মানে হচ্ছে আমাদের শরীর, যেটি ক্ষণস্থায়ী। আর সৎ বস্তুর কোনো পতন নেই। সৎ মানে হচ্ছে আমাদের আত্মা, তার কোনো পতন নেই। তারপরে বললেন
যে এই শরীরের মধ্যে আত্মা অতি সূক্ষ্মভাবে থাকে, আর আত্মার আকার হচ্ছে আমাদের আমার আত্মার আকার হচ্ছে আমাদের আমাদের কেশাগ্রের কেশাগ্রের সহ 10 সহস্র ভাগ, মানে 1 সহস্র নয়। কেশের ডগাকে মানে আমাদের চুলের ডগাকে 100 ভাগ করে, ডগা কেটে তার 100 ভাগ করে আবার 100 ভাগ করলে যেটা হয় সেটি হচ্ছে আমাদের আত্মার সাইজ। আর সেই আত্মাকে মাপা যায় না, অপরিমেয়। আর সেটি আমাদের সারা শরীরে ব্যপ্ত হয়ে থাকে। যেমন একটা ঘরের মধ্যে আলো জ্বালালে সেই আলো যেমন সারা ঘরে ছড়িয়ে পড়ে, তেমনি আমাদের শরীরে যখন আত্মা থাকে, সেই আত্মা সমস্ত শরীরের মধ্যে আমাদের কি দিয়ে দেয়, আমাদের আমাদের প্রাণটাকে দিয়ে রাখে, আমাদের মধ্যে চেতনা দিয়ে রাখে। হ্যাঁ, তো এইভাবে আমাদের আমাদের শরীর জীবন্ত থাকে যখন আমাদের আত্মা থাকে। আত্মা থাকলে 6টা পরিবর্তন থাকে, আপনারা জানেন। তো বলছে আত্মা কখনো সৃষ্টি হয় না, আত্মা ধ্বংস হয় না, না অতীতে হয়েছে, না বর্তমানে হচ্ছে, না ভবিষ্যতে হবে। হ্যাঁ? তারপরে বললো আমরা যেমন কাপড় ত্যাগ করি, বস্ত্র ত্যাগ করি, তেমনি আত্মা শরীর ত্যাগ করে। যখন বস্ত্র জীর্ণ শীর্ণ হয়ে যায় তখন ত্যাগ করে, তেমনি শরীর যখন জীর্ণ শীর্ণ হয়ে যায় তখন আত্মাও শরীর ত্যাগ করে। হুম? আর আত্মা কি ধরনের, আহ করে আর একটা নতুন শরীর নেয়, এমন নাকি ত্যাগ করে আর এমনি বসে থাকে, আর একটা নতুন শরীর ধারণ করে। আর কি বললেন, যে আত্মা কখনো আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, আর কি করা যায় না, জলে ভেজানো যায় না, আর কি করা যায় না, বাতাস দ্বারা শুষ্ক করা যায় না। তাই আত্মা ধ্বংস হয় না, কখনো সৃষ্টি হয় না। তারপরে অর্জুনকে বললো, তুমি যদি কখনো মনে করো আত্মা ধ্বংস সৃষ্টি হয়, তবুও তুমি যুদ্ধ করো। তবুও তুমি যুদ্ধ করো। শেষে বললেন, ভগবান বলছে, যার মৃত্যু হয়েছে তার জন্ম হয়েছে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। তাই এটাকে বললেন, জাতস্য হি ধ্রুব মৃত্যুর, ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাদ অপরিহার্যায় নাত্যাং শোচিতুম অর্হসি। তো ভগবান বললেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। এই পর্যন্ত আমরা গতদিন পড়েছিলাম, তাই তো, কালকে পড়েছিলাম। এবার আমরা 28 নম্বর থেকে পড়বো। 28 নম্বরেও সে এই একই জিনিস আমাদের বলছে। আমাদের কি বলছে, অব্যক্ত অব্যক্তাদি অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তম অধ্যানি ভারত, অব্যক্ত নিধনানেব তত্র কা পরিদেবনা। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তম অধ্যানি ভারত, অব্যক্ত নিধনাম নৈব তত্র কা পরিদেবতা। বললো, হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে, আমরা এই জীব হিসাবে জন্মগ্রহণ করার আগে আমরা কি ছিলাম, অপ্রকাশিত ছিলাম। অপ্রকাশিত মানে সুপ্ত রূপে ছিলাম। কিভাবে বলছে উদাহরণ দিয়ে, এবং স্থিতিকালে প্রকাশিত হয়, বিনাশের পরে আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করা কি আছে। আমাদের জানতে হবে যে মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে আমরা জন্মগ্রহণ করতেও পারি, নাও করতে পারি। তাহলে কি করি, মৃত্যুর পরে আমরা কি অবস্থায় থাকি, অপ্রকাশিত। যখন আমাদের কোনো ভৌতিক শরীর থাকে না, তখন সেই অবস্থাটাকে বলা হয় অপ্রকাশিত অবস্থা। যেমন তখন আমরা কোনো ভাবে সুপ্ত অবস্থার মধ্যে থাকি। যখন প্রলয় হয় তখন এই জীবেরা গিয়ে মহাবিষ্ণুর কাছে আশ্রয় নেয়, হ্যাঁ, মহাবিষ্ণুর কাছে শেল্টারে থাকে। আর সুপ্ত অবস্থায় থাকা কেমন, বাজার থেকে আপনি শুকনো চানা কিনে আনলেন, এনে জারের মধ্যে রেখে দিলেন। তো ওই চানাগুলো মৃত না জীবিত, কি, চানাগুলো মৃত না জীবিত? চানাগুলো সব জীবিত, কিন্তু তারা এখন সুপ্ত অবস্থায় আছে, তাদের মধ্যে প্রাণ সুপ্ত অবস্থায় আছে। উপযুক্ত পরিবেশ ছাড়া ওটের মধ্যে প্রাণের সঞ্চার, প্রাণ তো আছে কিন্তু তার বিকাশ হবে না, প্রাণের বহিঃপ্রকাশ হবে না। তাই যখন জলে ভিজিয়ে দিন, তখন ঘুগনি করার জন্য 3 দিন পরে সেখান থেকে কিন্তু অঙ্কুর শুরু হয়ে যায়। আর যেগুলো আপনি ঘুগনি করে খেয়ে নিলেন, সেগুলোর মধ্যেও প্রাণ ছিল সুপ্ত অবস্থায়, তাহলে তাদের পতন হলো, আবার পরবর্তীতে তারা আবার জন্মগ্রহণ করবে। তো এইভাবে আমরা যখন মৃত্যুবরণ করি, যখন আমরা এই জীবন ত্যাগ করে চলে যাই, তখন আমরা যে অবস্থায় থাকি সেই অবস্থাটা হচ্ছে আমাদের সুপ্ত অবস্থায় আমরা থাকি। পরবর্তীতে যখন আবার আমাদেরকে নতুন শরীর দিয়ে পাঠানো হয়, তখন আমরা প্রকাশিত হই।
মানে নতুন শরীর পাওয়া মানে হচ্ছে উপযুক্ত পরিবেশ পাওয়া, যেখান থেকে আবার প্রাণের বিকাশটা বা তার প্রকাশটা দেখা যায়। হ্যাঁ, প্রাণের বিকাশ তো মানে যে আত্মার তো কোনো বিকাশ নেই, মানে শরীরের বিকাশটা বা শরীরের উপস্থিতিটা লক্ষ্য করা যায় পরবর্তীতে যখন শরীর প্রদান করা হয়। তো এইভাবে আমরা আত্মাকে, তাহলে আত্মা কি বুঝলাম আত্মা সম্বন্ধে? আত্মাটা খুব আশ্চর্যকর বস্তু, তাই তো? আমরা আশ্চর্যভাবে দেখি আত্মাকে, আশ্চর্যভাবে শুনি, এবং যে ব্যাখ্যা করে সেও আশ্চর্যভাবে ব্যাখ্যা করে। তাই আত্মাকে কি বলা হচ্ছে? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ দে নাম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্ন আশ্চর্যবৎ চৈমন্য চৈনং মন্য শৃণোতি শ্রুতা পেন্ন বেদ না চৈব কশ্চিত। এটা কি লয় কি হবে? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিন্দে নম আশ্চর্যবৎ বদতি তথৈব চিন্নঃ আশ্চর্যবৎ চৈন্য চৈন্যমনা শৃণোতি শ্রুতাপেন্নং বেদো নাপ চৈব কশ্চিত। চার চার লাইনের। তাই বলছে কেউ আত্মাকে আশ্চর্যভাবে দেখে, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনে তাকে আদৌ বুঝতে পারে না। মানে চারটে ভাগে ভাগ করলো: কেউ আশ্চর্যভাবে শোনে, কেউ আশ্চর্যভাবে বলে, কেউ আশ্চর্যভাবে দেখে, আর কেউ শুনেও সেটা কিছুই বুঝতে পারে না। এটা হচ্ছে আত্মার প্রকৃতি। তাই অর্জুনকে বলছে ভগবান শেষে কি বলছে? বলছে ফাইনালি বলছে দেহি নিত্যম বধ হয়ং দেহে সর্বস্ব ভারত তসমাদ সর্বাণি ভূতানি নাত্তাং শোচিতু আরহসি। ভগবান বললেন দেহি নিত্য অবদ্ধম। কি বললো? দেহি নিত্য অবদ্ধং হয়ং দেহে সর্বস্ব ভারত। দেহি, দেহি কাকে বলেছিলাম আগের দিন, মনে আছে? দেহি নস্মিন যথা দেহে বলতে গিয়ে বলেছিলাম দেহি কাকে বলে? বলুন তো, দেহি কে? দেহি কাকে বলে হয়? আত্মা। আত্মা আত্মা। 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 ইয়েস, খুব ভালো। আত্মাকে বলা হয় দেহি। তাই বলছে দেহি নিত্য অবদ্ধং। অবদ্ধ, বদ্ধ কাকে বলা হয়? বদ্ধ, জানেন? যাকে বধ করা হয় তাকে বলা হয় বদ্ধ। হ্যাঁ? অবদ্ধ মানে যাকে বধ করা যায় না। তাই বলছে দেহি নিত্যম অবদ্ধ হয়ং। দেহকে, দেহি মানে আত্মাকে কখনো বধ করা যায় না। আর কোথায় থাকে? দেহে সর্বস্ব ভারত, সারা দেহে বিস্তৃত হয়ে থাকে। আপনাকে আমি কালকে উদাহরণ দিয়ে বলেছিলাম, আপনার ঘরে একটা আলো জ্বলছে, আর আপনাকে একটা তরবারি দিয়ে বলা হচ্ছে যে আলোটাকে কাটো। কাটতে পারবেন? আলোর সোর্সটা কোনাতে আছে, আলোটা ওখানে আছে, ওখানে আপনি যাচ্ছেন না। আপনি ঘরের মধ্যে যে কোনো জায়গাতে তরোয়াল বা কিছু বা কোনো অস্ত্র চালিয়ে দিলে ওই আলোটা বন্ধ করতে পারবেন? পারবেন না। পারবেন না তো, কারণ ওই আলোটাকে বন্ধ করতে গেলে আলোর সোর্সটাকে বন্ধ করতে হবে। তো এই আলো কিভাবে সমস্ত জায়গাতে ছড়িয়ে থাকে, তো তেমনি আত্মা এই শরীরের মধ্যে একটা ছোট্ট বিন্দুর থেকেও ছোট, কতখানি বললাম, কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগ, সেটি শরীরের অবস্থান থেকে পুরো শরীরকে জাগ্রত করে রেখেছে। আর তাই তাকে বধ করা যায় না। কেন? আত্মাকে, শরীরকে বধ করা গেলেও আত্মাকে বধ করা যাবে না, কারণ তাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, তাকে আগুন দ্বারা পোড়ানো যাবে না, তাকে জলে ডুবালেও সে নষ্ট হবে না, আর তাকে আহ, আহ, বাতাস দ্বারাও তাকে শুষ্ক করা যাবে না। তো এই চারটে গুণ থাকার কারণে আত্মা অবদ্ধ, আত্মাকে কখনো ধ্বংস করা যায় না। তাই বলছে হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, নিত্যং মানে সর্বদাই অবদ্ধ। কোন জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তাহলে অর্জুনকে কি বলল? তাই জীবের এই শরীরের জন্য তোমার কখনো শোক করা উচিত নয়। কারণ আপনি একটা আহ 1 কেজি সোনা নিয়ে যাচ্ছেন আপনি জুয়েলারি শপে। হ্যাঁ, 1 কেজি সোনা নিয়ে যাচ্ছেন জুয়েলারি শপে। কেউ নিয়ে যাচ্ছে পিট্টু ব্যাগে করে, কেউ নিয়ে যাচ্ছে পলিথিনের ব্যাগে করে, কেউ কাগজে মোড়ক করে, কেউ হাতে করে, এমনি হাতে করে নিয়ে চলে যাচ্ছে মনে করুন। এই যে সোনা নিয়ে যাচ্ছেন, তো আপনার যদি পিট্টু ব্যাগটা ছিঁড়ে যায়, সোনাটা কি নষ্ট হয়ে যাবে? আপনার পলিথিন ব্যাগটা যদি ছিঁড়ে যায়, সোনা কি নষ্ট হয়ে যাবে? কাগজটা যদি ছিঁড়ে যায়, সোনা কি নষ্ট হয়ে যাবে? কিচ্ছু কখনো নষ্ট হবে না। আপনি যতবারই তাকে ব্যাগ পাল্টানোর যাই করুন, সেই সোনা সেই সোনার মতোই থাকবে, তাই না? গোল্ড ইজ গোল্ড, গোল্ড হিসাবেই থাকবে সেটি। তাই আমাদের দেহের মধ্যে আত্মা যেভাবে রয়ে গেছে,
তাকে আপনি যেভাবেই তাকে ধ্বংস করার চেষ্টা করেন, কিছুতেই আত্মা ধ্বংস হবে না। সমগ্র মানুষটাকে যদি হিট চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, কিছুই হবে না। কারণ কি? মানুষের শরীরটি পুড়ে যাবে, কিন্তু আত্মা যেহেতু সে তাপ দ্বারা বা আগুনে সে নষ্ট হয় না, তাই সে কোনো অবস্থাতেই নষ্ট হবে না। তাহলে কি করে নষ্ট করবেন? আপনারা করতে পারবেন আত্মাকে নষ্ট? না, করা যাবে না। তবে আত্মা, কালকে বলছিলাম, অধঃপতন করা যেতে পারে। আত্মাকে কোনো বাক্সের মধ্যে বন্দি করে তাকে খারাপ অবস্থায় ফেলা যেতে পারে। পারা যেতে পারে তো নাকি? আত্মাকে কিরকম? কোনো বাক্সের মধ্যে বন্দি করে কোনো খারাপ অবস্থায়, খারাপ জায়গায় রাখা যেতে পারে কি পারে না? পারা যেতে পারে তো। তো খারাপ কিসের মধ্যে বন্দি করলেন? কোনো আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তির মধ্যে আত্মাকে ঢুকিয়ে দিলেন, বাক্সবন্দি হয়ে গেল, আত্মা ঢুকে গেল। এবার ওই আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিটি আসরিক কাজ করছে, খারাপ জায়গায় থাকছে, তখন কি আত্মা কষ্ট পাবে না পাবে না? আত্মা যদিও কষ্ট পায় না, আত্মা নির্বিকার, কোনো কিছুতে কিছু যায় আসে না, কিন্তু আত্মার প্রকৃত অবস্থা থেকে তার অবস্থাটা অধঃপতিত হলো। তাই বলছে যে ত্রিবিধং নরকেশ্বদং দ্বারং নাশনাম, মানে নাশ করে, নাশনাম আত্মনঃ, 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 হ্যাঁ, ত্রিবিধং নরকেশ্বদং দ্বারং নাশনাম আত্মনঃ। তারপরে বলছে কামো, কামস ক্রোধস লোভস তথা, কামো ক্রোধস লোভস তথা তস্মাদ ইদত্রয়ং ত্যজেত। তো এই তিনটে নরকের দ্বার, এরা এই দ্বারের মধ্যে কে নিয়ে চলে যায় আত্মাকে? ওই আসুরি স্বভাবের ব্যক্তিরা আত্মাকে নরকের দ্বার দিয়ে নরকে নিয়ে চলে যায়, আর সেখানে গিয়েও কষ্ট পায়। হ্যাঁ, তো কে কষ্ট পায়? যে শরীর কষ্ট পায়। আত্মা তো দেখে, দেখে বসে দেখে যে কষ্ট পা, আর কি করবি, তুই চেয়েছিস। তো আত্মার অধঃপতন হলো, এটাকে বলা অধঃপতন। কিন্তু আত্মাকে নষ্ট করা যায় না। আবার আত্মা যখন কোনো সাধু ব্যক্তির হৃদয়ে বসে আছে, যে সব সময় ভগবান চেতনায় মগ্ন, তখন আত্মার ঊর্ধ্বগতি হলো। আত্মার তখন কোনো আহ, আত্মা আত্মার অবস্থাতেই আছে, কিন্তু আত্মার ঊর্ধ্বগতি হলো। তো তাই আমরা 17 নম্বরে পড়েছিলাম, এই 14 নম্বরে পড়েছিলাম 18 নম্বর শ্লোকে, ঊর্ধ্বং গচ্ছন্তি সতস্তা মধ্যম তিষ্ঠতি রজসা জঘন্য গুণ বৃত্তিস্তা অধগচ্ছন্তি তমসা। এই যে আত্মার ঊর্ধ্বগতি, অধোগতি, নিম্নগতি হয় সেই শরীরের গুণের উপরে নির্ভর করে। ঠিক শরীরটি কোন গুণে বর্তমান। এই কথা তো হঠাৎ করে সকালবেলা শঙ্করকে বলে পাঠালো, বলে আজকে সব পৌরসভায় যেতে হবে। ওই আমরা 18 থেকে আমরা 30 পর্যন্ত আমরা পড়ে ফেললাম। কি পড়ে ফেললাম? আত্মা সম্বন্ধে। তো আপনারা আত্মা সম্বন্ধে কে কি বুঝলেন? কারণ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ ভগবদ গীতার। এই জায়গাটা যদি কেউ বুঝতে না পারে, তাহলে কিন্তু ভগবদ গীতার সে সারমর্ম বা এখান থেকে সে আসল প্রকৃত জ্ঞান গ্রহণ করতে পারবে না। তো এই আত্মা, যতক্ষণ না পর্যন্ত আমরা আত্মা সম্বন্ধে বুঝছি, আর যতক্ষণ না পর্যন্ত আমরা শরীর সম্বন্ধে, আত্মা এবং শরীরের পার্থক্য বুঝছি, আত্মার গুণ বুঝছি, প্রকৃতি বুঝতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমরা ভগবদ গীতার প্রকৃত মর্মার্থ গ্রহণ করতে পারবো না। কারণ ভগবদ গীতার মূল তত্ত্ব দাঁড়িয়ে আছেই আত্মার উপরে। আর আত্মা অবিনশ্বর, এটা ধ্বংস হয় না, নষ্ট হয় না, পোড়ানো যায় না, আগুনে পোড়ানো যায় না, অস্ত্র দ্বারা কাটা যায় না, জলে ভেজানো যায় না বা ডুবোনো যায় না, বা বাতাস দ্বারা শুষ্ক করা যায় না। এই আত্মায় কিভাবে যাত্রা করছে সেটিরই ব্যাখ্যা করা হয়েছে সমগ্র ভাগবত গীতায়। তাই আপনারা যদি আত্মা সম্বন্ধে না বুঝে থাকেন, তাহলে পরবর্তীতে আপনারা ভগবত গীতার প্রকৃত রস আস্বাদন করতে পারবেন। এগুলো পাকা করে দাও। হ্যাঁ, তো এগুলো আশা করি সাজিয়ে সাজিয়ে আপনারা আত্মা সম্বন্ধে বুঝেছেন। কে কে বুঝতে পারেননি একটু হাত তুলুন। কে কে বুঝতে পারেননি আর একবার বলা প্রয়োজন ভাবছেন? আত্মা সম্বন্ধে কোনো সন্দেহ থাকলে বলুন আমার। একটু ইন্টারেক্টিভ হোক সেশনটা, আরো 5 মিনিট 7 মিনিট। বলুন আপনারা আত্মা সম্বন্ধে আপনারা আপনাদের অভিব্যক্তি, আপনাদের ভাবনা চিন্তা। আপনারা কি নিজেদেরকে আত্মা ভাবতে পারছেন? মশারির মধ্যে কি ঢুকতে পারবেন আপনারা? হুম হ্যাঁ, মায়ার জাল থেকে বেরোতে গেলে নিজেদেরকে আত্মা ভাবতে হবে, শরীরটাকে ভাবতে হবে একটি বাহন, আমাদের কাজের জিনিস। শরীরটাই আমার পরিচয় নয়। ঠিক একটা লোক প্যান্ট শার্ট কোট পরে যাচ্ছে মানেই আপনি ভাববেন না যে এই কোট প্যান্ট শার্টই তার পরিচয়। তার ভিতরে একজন ব্যক্তিত্ব আছে, সেটি তার প্রকৃত পরিচয়। তো আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা, আর শরীর হচ্ছে আমাদের বস্ত্র বাহন। আত্মা এই শরীরের মধ্যে বসে আছে, কারণ এই শরীরটি হচ্ছে তার ইচ্ছা পূরণের যন্ত্র। হ্যাঁ, ইচ্ছা পূরণের যন্ত্র। তাই ইচ্ছা পূরণের যন্ত্রের মধ্যে আমরা এখন বসে আছি। আমরা এই জীবন ত্যাগ করার আগে সমস্ত প্রকার আমাদের ইচ্ছা অনিচ্ছাগুলোকে শেষ করতে হবে। কিভাবে? দুটো উপায় আছে।
ইচ্ছাকে শেষ করা। এক হচ্ছে ইচ্ছা তৃপ্তি করে, মানে ইচ্ছা যা চাই সেগুলো পাইয়ে দিলাম। আর আর একটা হচ্ছে সেই ইচ্ছাগুলোকেই ত্যাগ করলাম। তবে জানতে হবে, প্রথম কেস যেটা বললাম, ইচ্ছাকে পূরণ করে নিলাম। আপনার তাজমহল দেখার ইচ্ছা আছে বা লালকিল্লা দেখার ইচ্ছা আছে, আপনি একবার গিয়ে দেখে নিলেন। যদি ইচ্ছা দেখার পরে যদি আবার আসক্তি বেড়ে যায়, তাহলে কিন্তু আপনি ফেঁসে গেলেন। আর যদি ওইখান থেকে বিরক্তি চলে আসে, তাহলে ভালো। কিন্তু আমাদের এই ইচ্ছা বা কাম, এই জিনিসটা দুষ্পূরণীয়। এটা জ্বলন্ত অগ্নির মতো। আর সেখানে যতই ঘি ঢালতে থাকবেন, ততই সেই আগুন আরো তীব্রভাবে বেড়ে যাবে। তাই আমাদের ইচ্ছাগুলোকে পূরণের দিকে না গিয়ে, কারণ আমরা জন্ম জন্মান্তর ধরে আমাদের ইচ্ছা পূরণই করে যাচ্ছি, আর সেই জন্য ইচ্ছা পূরণের মেশিনটা পেয়ে যাচ্ছে। তাই আমাদের বুদ্ধিমান হয়ে ওই যে সমস্ত আহ ইচ্ছাগুলো আছে, সেগুলোকে আমাদের ডিলিট করতে হবে, মন থেকে মুছে দিতে হবে। তবে আমরা যে ইচ্ছাগুলোকে মুছে দেবো, তখন ওই শ্লোকটা কাজে লাগবে। ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত, সর্বভূতানি সম্মোহং স্বর্গে ইয়ান্তি পরন্তপ। বললো না, 7 নম্বরের 29 নম্বর শ্লোকে আছে। তো তার আগের শ্লোকটাও বলছে, আরে ইচ্ছাই যখন আমরা শেষ করতে পারবো, তখন ধীরে ধীরে আমরা পাপ থেকে মুক্ত হতে পারবো। আর যদি আমরা পাপ থেকে মুক্ত হতে পারি, তখন কি হবে? তেষাঙন্ত ইয়েষাঙন্ত গতম পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়। তখনই আমরা দৃঢ়ভাবে ভগবানের ভজনা করতে পারবো। আর এটাই আমাদের জীবনের পরম লক্ষ্য, যে এই মনুষ্য জীবনকে প্রকৃত রূপে যদি ব্যবহার করতে হয়, যদি আত্মার যদি মুক্তি করতে হয়, মুক্তি ইন দা সেন্স আমাদের এই মুক্তি নিয়েও আপনাদের খুব সুন্দর একদিন বলবো। মুক্তি কত ধরনের মুক্তি হতে পারে, হ্যাঁ? 5 ধরনের মুক্তি হতে পারে। এই যে জড়জগৎ থেকে বেরিয়ে যারা মুক্ত, যারা জড়জাগতিক সমস্ত আশা আকাঙ্ক্ষা ত্যাগ করতে পেরেছে, 5 ধরনের মুক্তি হতে পারে। তার মধ্যে সব থেকে নিকৃষ্ট শ্রেণীর মুক্তি হচ্ছে, নিকৃষ্ট দিয়েই বলছি, সব থেকে নিকৃষ্ট শ্রেণীর মুক্তি হচ্ছে সাজুজ্য। কি বলে? সাজুজ্য, অর্থাৎ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া। ভগবানের ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া সব থেকে নিকৃষ্ট শ্রেণীর আহ মুক্তি। নিকৃষ্ট শ্রেণীর মুক্তি মানে, মুক্তি আবার নিকৃষ্ট। যেমন মনে করুন, আইএএস কেউ পাশ করলো, আইএএস পাশ করলে যেমন র্যাঙ্কিং করে সেই অনুযায়ী প্রথমে হয় আইএফএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, তারপরে হয় আইএএস, তারপরে হয় আইপিএস। তো এইভাবে নিচের দিকে নামতে থাকে। পরে হয়তো রেভিনিউ সার্ভিস বা এই ধরনের কিছু আরো র্যাঙ্কিং যাদের কম হয়, তাদের পরবর্তী সার্ভিসগুলো পেতে থাকে। তো তেমনি এই ভগবত মুক্তির যে পদগুলি, তার মধ্যে সব থেকে নিকৃষ্ট মানে আইএস, মানে ইউপিএসসি পাশ করাই বিরাট ব্যাপার, ঠিক আছে, সেটা যেটা পাবেন সেটাই ভালো, কিন্তু না না তাদের প্রভু, আগে আইএএস, তারপরে আইপিএস, তারপরে আইএফএস। আইএফএস হার্ড। না 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 না, ভুল হলো মাতাজি। আর ইন্ডিয়ান ফরেন সার্ভিসটা সব থেকে উপরে থাকে, তারপরে আইএস। একের থেকে আমার ছেলে 24 র্যাঙ্ক ছিল, একের থেকে 49 ছিল আইএস, 49-এর পর থেকে ছিল আইপিএস, আইটি। যদি চয়েস দিয়ে থাকে তাহলে হতে পারে, ঠিক আছে। আমার এটা জানা ছিল আইএফএস মানে ভালো যেটাতে করে ফরেন। জেনে নেবেন, আইএস ফার্স্ট, আইপিএস সেকেন্ড, আইএফএস থার্ড। এটা আপনি ভালো করে জেনে নেবেন, কারণ যেহেতু ছেলে 24 র্যাঙ্ক করেছিল তো, আর র্যাঙ্কের উপর নির্ভর করে সে কোন স্টেটে পাবে। যেহেতু 24 ছিল, ওই জন্য ও মানে নিজের স্টেটে পেয়ে গেছে। এগুলো এগুলো চয়েসও থাকে মাতাজি, এগুলো চয়েসও হ্যাঁ থাকে, চাইছে সে। দুটো হ্যাঁ, জিনিস থাকে। সেটা আলাদা কথা, চয়েসটা আলাদা কথা, কিন্তু চয়েস অ্যান্ড র্যাঙ্কিং দুটো বিচার করা হয়। তবে আমি আমি আপনাকে, হয়তো আপনি আপনার ছেলে নিজে এটা করেছে সেটা জানবেন, কিন্তু আমার যেটা যতখানি জ্ঞান ছিল, আমি যেটা জানতাম এখনো পর্যন্ত, যে ফরেন সার্ভিস যারা করে তাদেরকে সর্বোচ্চ কোয়ালিটির ব্রেন গুলোকেই ব্যবহার করা হয়, ঠিক আছে। ঠিক এনিওয়ে, আছে, আপনি জেনে নেবেন, কারণ আমি জানি তো 24 র্যাঙ্ক ছিল বলে ও যদি চয়েসের জন্য যদি থাকে, মনে করুন কেউ ইঞ্জিনিয়ারিং এ ভালো র্যাঙ্কিং করেছে, সে যাদবপুরে পড়বে না, সে শিলিগুড়িতে পড়বে, সে কম্পিউটার পেতেই পারে, তাই না? সেটা সে আলাদা। সে হ্যাঁ, আই আইএস পেয়ে আইএফএস করতে পারে, কিন্তু আইএফএস পেয়ে আইএস করতে পারে না। আপনি শুনে নেবেন ভালো করে, কারণ তখন এগুলো নিয়ে খুব চর্চা হয়েছে তো, যার জন্য আমি, যাই হোক আপনি ঠিক শুনে আছে। নেবেন, হয়তো আমার ভুল হতেও পারে, সরি। আমিও ভুল হতে পারি, আমিও ওটাকে ক্লারিফাই করবো। তো এনিওয়ে, যেটা আমার ধারণা ছিল যে, তো আমাদের মুক্তিতে চলে আসি, ওর মধ্যে উৎকৃষ্ট নিকৃষ্ট আমি বলতে চাইলাম না, বা বলতে যেটা চেয়েছিলাম, যে ইউপিএসসি পাস করা ইটসেলফ ইজ এ বিগ ডিল, অনেক বড় জিনিস। তার মধ্যে আবার চয়েস থাকে, কে আপে যাবে কে নিচে থাকবে, তাই না? তাদের র্যাঙ্কিং অনুযায়ী হয়। তেমনি আমাদের মুক্তির জন্য যেটা থাকে, মুক্তিও থাকে আমাদের 5 ধরনের মুক্তি হয়। তার মধ্যে সর্বোচ্চ শ্রেণীর মুক্তি হয়
সর্বনিকৃষ্ট মুক্তি হয় সাযুজ্য, যেটা হচ্ছে ভগবানের সঙ্গে মিশে যাওয়া, ভগবানের সঙ্গে মিশে যাওয়া, ভগবানের সঙ্গে মিশে যাওয়া, অর্থাৎ ভগবানের ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া। তারপরেরটা হচ্ছে সালোক্য, মানে ভগবানের লোক আর ভগবানের লোকে বাস করা, ভগবানের লোকে বাস করা। তারপরে হচ্ছে সারূপ, ষাষ্ঠী, ভগবানের মতো ধন ঐশ্বর্য পাওয়া, ভগবানের লোকেই। তারপরে হচ্ছে ভগবানের সারূপ, ভগবানের মতো রূপ পাওয়া। আর সব থেকে উৎকৃষ্ট শ্রেণীর হচ্ছে মুক্তির মধ্যে সব থেকে হচ্ছে সামীপ্য, অর্থাৎ ভগবানের সান্নিধ্যে থাকা। ঠিক, তো এইগুলোর মধ্যে যারা ভক্ত তারা আবার কোনোটাই চায় না। ভক্ত আবার কোনো ধরনের মুক্তি চায় না, তারা কি চায়? তারা চায় ভগবানের সেবা করতে। তো এই পাঁচটির মধ্যে সব থেকে কাছের যেটি হচ্ছে সেটি হচ্ছে সামীপ্য, মানে ভগবানের কাছে থেকে ভগবানের সেবা করা যায়। মনে করেন ভগবানের ধামে থাকলেন কিন্তু ভগবানের দেখা পাচ্ছেন না, সালোক্য পেয়েছেন, তাহলে কি উদ্দেশ্য সাধিত হবে? কারণ আমাদের উদ্দেশ্য তো ভগবানকে পাওয়া। আমাদের ভগবানের ঐশ্বর্য, ভগবানের রূপ, ভগবানের ধাম, এগুলোতে আমাদের আসক্তির থেকে আমাদের আসক্তি বেশি হওয়া উচিত ভগবানের সেবার প্রতি। সেই আসক্তি যখন আমরা নিষ্ঠা সহকারে যদি পূরণ করতে পারি, তাহলে এই মুক্তির গুলো, আর এই মুক্তির ঊর্ধ্বে হচ্ছে ভগবানের সেবা করার, ভগবানের চরণাশ্রয় পাওয়া। তো এইভাবে আমাদের বিভিন্ন আমাদের মুক্তির জায়গাগুলো করে রেখেছে। তো আমরা আমরা কি করতে যাচ্ছি? প্রথমে যখন আমরা 1, 2, 3, 4 পড়ি, তখন আমরা ক্লাস 1-এ পড়ি, তখন ভাবি হাই স্কুলে যেতে পারলেই বুঝি আমাদের জীবন সার্থক। হাই স্কুলে যেতে পারলে তখন মনে হয় ভালো সায়েন্সে ভালো আমি স্কুলে ভর্তি হই, তারপরে ভালো র্যাঙ্কিং করি জয়েন্টে, ভালো কলেজ পাই, হ্যাঁ, ভালো কলেজ পাই, তারপরে আমরা কি করি? ভালো কলেজ পাওয়ার পরে আমরা একটা ভালো রেজাল্ট করি, জব পাই। তো এইভাবে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের গোল চেঞ্জ হতে থাকে। কিন্তু ভগবত ভক্তির জ্ঞান আমরা প্রথমে কি নিয়ে শুরু করেছিলাম? ভগবত ভক্তি নিয়ে, ভগবত ভক্তির জ্ঞান নিয়ে। তারপরে আমরা কিসে প্রবেশ করলাম? তারপরে মুক্তির কথা বলছি, আর মুক্তির পরে কি এবার? ভগবত ভক্তি। তো এই ভগবত ভক্তি হচ্ছে চরম, এরপরে আর কোনো মুক্তির জায়গা থাকে না। এটি হচ্ছে, তাই বলছে না, না ধনম না জনম না সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে। এই যে ধনম জনম এগুলো সব ওই উন্নত, ওইগুলো মুক্তির অংশের মধ্যেই। যে ভগবানের মতো ধন ঐশ্বর্য পাওয়া, আম্বানির মতো সবকিছু, সেগুলো মুক্তির অংশ নয়। তাই মুক্তি, ভগবান কি বলছে? না ধনম না জনম না সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকী তৈ। অকারণে যেন ভগবানের প্রতি আমার মানে অপরিসীম ভক্তি হয়। এটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে ভক্তদের পাওয়া। তো এইভাবে আমরা ধীরে ধীরে ছোট ছোট করে এগোতে থাকবো। আবার কালকে ক্লাস শুরু হবে, আজকের ক্লাস এখানেই শেষ। আমি ইন্টারেক্টিভ চেয়েছিলাম সেশনটি, যে আপনারা আত্মা সম্বন্ধে কে কতখানি বুঝলেন সেটা একটু জানতে চেয়েছিলাম। আপনাদের মধ্যে যদি আত্মা সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন, আমরা এটাকে ডিসকাস করতে পারি। কারো কোনো, প্রভুজি, বলুন। প্রভুজি, হরে কৃষ্ণ। আপনার শরীর মনে হচ্ছে খুব একটা ভালো নেই। ঠিক আছে, ঠিক আছে, ইটস ওকে। কখনো কখনো আপ ডাউন তো চলে প্রভুজি, শর্টুথ আমরা জানি না, শর্টুথ এই উঠে ফল আপ ডাউন করে। তো শর্টুথ যখনই হয় তখনই আমাদের আহ কখনো রাইজ অ্যান্ড ফল থাকলে তবেই সেটাতে কাটে। তো আমাদের মানব শরীর চলবে কম বেশি হয়ে। ঠান্ডা লেগে জ্বর এসেছে, ঠান্ডায় প্রভু, এই সময় সবার একটা ভাইরাল মানে ফিভার আত্মা হচ্ছে। সম্বন্ধে আমরা কি বলবো ওইটা একটা হ্যাঁ, শর্টে বলে দেন, যে আত্মাটা কি, মানে আত্মা সম্বন্ধে যে আমাদেরকে জিজ্ঞেস করলে কি বলবো ওইটা আত্মা শর্টে বলে সম্বন্ধে যদি আমাদের বলতে হয় তাহলে আমাদের বলতে হবে আত্মা হচ্ছে ঈশ্বরের একটি অংশ। ঠিক আছে, ঈশ্বরের আত্মা ঈশ্বরের অংশ, যার সৃষ্টি এবং তার আদি জানি না, আমরা সৃষ্টির আদি জানি না, যার ধ্বংস করা যায় না, যেটাকে আগুনে পোড়ানো যায় না, যেটাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, যেটাকে জলে ভেজানো যায় না, যেটাকে বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। ঠিক, এটি হচ্ছে আত্মার রূপ। আর আত্মার সাই হচ্ছে একটি কেশাগ্রের, কেশাগ্রের মানে চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগের সমান। হ্যাঁ, আর এটি যখন শরীরে বর্তমান থাকে, শরীরে 6 ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। আত্মাকে মাপা যায় না, আত্মা অনুভবও করা যায় না।
আত্মা শুধু কোনো বস্তুর মধ্যে যখন থাকে তো ওই জীবন্ত বস্তুটা দেখে আমরা আত্মার উপলব্ধি করতে পারি, এইভাবে আমরা বলতে পারি। আর আত্মা, শরীর থেকে আত্মা আলাদা, আত্মার কখনো ক্ষয় নেই, অনন্তকাল ধরে যাত্রা করছে। আত্মা না আর কখনো সৃষ্টি হবে, না হচ্ছে, বর্তমানে হচ্ছে, না অতীতে হয়েছে, না কখনো হবে। না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভুক্তা ভবিতা না ভূয়ো অজো নিত্য শাশ্বতহম পুরানো না হান্নাতে হান্নমানে শরীরে। শরীরে হত্যা হয়ে গেলেও আত্মার হত্যা হয় না। এইভাবে আমরা বলতে পারি আত্মার সম্বন্ধে। আর এমনি বলতে গেলে তো আপনি অনন্তকাল ধরে মানে ব্যাখ্যা করতে পারবেন, কারণ আত্মা নিজেই অনন্ত। হ্যাঁ, তাই তার যত আপনি ব্যাখ্যা প্রভুজি, করবেন। বলুন, হরে কৃষ্ণ প্রভুজি। বলুন মাতাজি, বলুন। বলছি এই যে ভূত দেখা বলে, অনেকে বলে আত্মাকে দেখেছে, এর ব্যাপারটা কি? ভূত যেটাকে বলে, আত্মার যখন সূক্ষ্ম শরীর থাকে কিন্তু স্থূল শরীর থাকে না। সূক্ষ্ম শরীর থাকে, স্থূল শরীর থাকে না। আমরা সূক্ষ্ম শরীর মানে হচ্ছে অন্তর্বাস, আমরা কারো অন্তর্বাস দেখতে পাই না। তেমনি সূক্ষ্ম শরীরটাকে দেখা যায় না, কারণ তার ইনগ্রেডিয়েন্ট কি, সেটা কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি আর অহংকার দিয়ে তৈরি। আমরা মনও দেখতে পাই না, বুদ্ধিও দেখতে পাই না, অহংকারও দেখতে পাই না। তাই সূক্ষ্ম শরীর যখন একটা আত্মার উপরে চড়ে থাকে, আর ওই আত্মার যদি কোনো ভৌতিক শরীর না থাকে, তার ইচ্ছা অনিচ্ছাগুলো, ওই আত্মার ইচ্ছা অনিচ্ছাগুলো বিভিন্নভাবে সেগুলো প্রকাশ করার চেষ্টা করে। কখনো কখনো কোনো শরীরের মধ্যে প্রবেশ করেও ফেলে তারা, করেও ফেলেও, এবং কোনো শরীরের উপরে প্রভাবও বিস্তার করে সেই আত্মাগুলো। তখনই আমরা ভূত দেখি বা দেখার চেষ্টা করি। তবে এই আত্মাগুলো সমস্ত দুর্বল লোকেদের উপরে চেষ্টা করে, শক্তিশালী মানে ব্যক্তিদের উপরে এগুলো চেষ্টা করে না। আর যারা আধ্যাত্মিকতার মধ্যে আছে তাদের থেকে তো শক্তিশালী ব্যক্তি কেউ হতেই পারে না, ঠিক? তাদেরকে তো ছোঁয়ার কোনো প্রশ্নই নেই। তো এই আত্মাগুলো মানে যতক্ষণ না পর্যন্ত শরীর পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা ওই ফ্লোটিং অবস্থায় থাকে। স্পেশালি যেগুলো অল্প বয়সে মৃত্যু হয়, বা যেগুলোকে মানে আনপ্ল্যান্ড ডেথ যেগুলো থাকে, মানে আমরা কি বলি বাংলায় আনস্যাটিসফাইড সোল, আনস্যাটিসফাইড সোল। সোল, আর একটা বাংলায় আছে যে অমৃত্যু, যেগুলো সময়ের আগে মৃত্যু হয়ে যায়, কি বলে সেগুলোকে? সেগুলো অপমৃত্যু, অপমৃত্যু, অপমৃত্যু নয়, মানে কি বলে এটাকে? অপমৃত্যুই বা ওই ধরনের। অপ্রাপ্ত বয়স। হ্যাঁ, সময় হয়নি তো মারা গেল, ওই অপমৃত্যুই বলতে পারেন। যে যে অসময়ে অপমৃত্যু হচ্ছে অকাল মৃত্যু। দুর্ঘটনায় মৃত্যু, আর অসময়ে মৃত্যু হচ্ছে ওই সময়ের আগে মৃত্যু হলে অসময়ে, আর অপমৃত্যু হচ্ছে দুর্ঘটনা, যেমন গলায় দড়ি, অ্যাক্সিডেন্ট, অকাল জলে ডোবা। অকাল মৃত্যু, অকাল মৃত্যু বলা অকাল হয়। মৃত্যু প্রভু, অকাল মৃত্যু। Yes, অকাল মৃত্যু। এই অকাল মৃত্যুর ক্যাটাগরিতে সবাই চলে আসবে। তো অকাল মৃত্যু হলে কি হয়, ওই যে যেগুলো যেগুলো যারা ইচ্ছা করে মৃত্যুবরণ করে তাদের কষ্ট এখন বলতে গেলে সময় লাগবে। এখন কটা বাজছে? 13। যারা যখন কেউ আত্মহত্যা করে তাদের গতি সব থেকে কঠিনতম, তাদের দুর্গতি হয়। আত্মহত্যা করার কারণ কি হয়? তারা ভীষণভাবে মানসিক কষ্টের মধ্যে থাকে, তাই তো? যখন তারা ভীষণভাবে মানসিক কষ্টের মধ্যে থাকে তখন তারা কি করে? আত্মহত্যা করে। কারণ কি? ওই কষ্টটাকে সহ্য করতে পারছে না, দৈহিক মানসিক কষ্টের মধ্যে। কিন্তু ওটা তো তার প্রারব্ধ, ওটা নিয়ে এসছে। আপনি বাজারে গিয়ে ধার করে ফেলেছেন, ওই ধার তো শোধ করতেই হবে, করতে হবে তো। ওই ধার আবার শোধ করার জন্য আসতে হবে তাকে, ওই কষ্ট আবার ভোগ করতে আসতে হবে তার। যখনই কেউ আত্মহত্যা করে ফেলে রাগের বশে, এবার রাগটা কার হয়? শরীরের, হয়তো মন থেকে শরীরে পুরো প্রভাব বিস্তার করে, তারপরে সে অ্যাকশনটা করে। করার পরে কি হয়, সে এবার শরীরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে। কিছুক্ষণ পরে যখন ও স্থিমিত হয় তখন তো আর আত্মার মধ্যে তো আর রাগটা ওইভাবে শরীরের দিক থেকে প্রকাশ করার জায়গা নেই। এবার তার শরীরের প্রতি তো প্রত্যেকের একটা আসক্তি আছে। এবার যখন দেখে যে সে শরীরের মধ্যে প্রবেশ করতে পারছে না, তখন আরো রাগ হয়, বারবার চেষ্টা করে, কেন আমি প্রবেশ করতে পারছি না, কেন পাচ্ছি না। তারপরে দেখে আত্মীয় পরিজনরা তার জন্য কান্নাকাটি করছে। আমরা সব থেকে ভালোবাসি কাকে? আমাদের নিজের শরীরকে, তাই তো? আমরা নিজের শরীরকে সব থেকে ভালোবাসি। এবার নিজের শরীরটা থেকে যখনই আমরা আলাদা হয়ে যাই, আর যখন আমরা বুঝতে শিখে যাচ্ছি যে আমরা পাচ্ছি না, তখন আরো যন্ত্রণা শুরু হয়ে যায়। প্রথমে যন্ত্রণা ছিল যে জন্য আত্মহত্যা করলো, সেই যন্ত্রণা কিন্তু রয়ে গেল। তারপরে হলো নিজের শরীরের মধ্যে আর প্রবেশ করতে পারছে না, আসল জিনিসটা হারিয়ে ফেললো। তারপরে দেখে তার আত্মীয় পরিজনরাও তার জন্য কষ্ট করছে, ভীষণ কান্নাকাটি করছে। তখন তার জন্য আবার মনের আর একটা খারাপ হওয়ার জায়গা। তার পরবর্তীতে যখন সে দেখে আর কোনো কিছু দিকে কোনো দিকে কাউকে খুঁজে পাচ্ছে না, তখন প্রচন্ড ভাবে বিষণ্ণ অবস্থায় সে কোনো কিছু, সে সকলকে বলছে
তার কথা কেউ বুঝতে পারছে না, শুনতে পাচ্ছে না। আর এই রকম অবস্থায় সে প্রচন্ড কষ্টের মধ্যে থাকে, আর এরকম কষ্ট তার অনন্তকাল ধরে চলতে থাকে, অনেক দিন। কারণ যারা আত্মহত্যা করে তারা সহজে শরীর পায় না, এই রকম কষ্ট কন্টিনিউয়াস ভুগতে থাকে। আমাদের কোনো অব্যক্ত কষ্টের যন্ত্রণা। ধরে হ্যাঁ অব্যক্ত যন্ত্রণা। মানে অব্যক্ত যন্ত্রণা। একটা যন্ত্রণার জন্য মরেছে, তার সঙ্গে আরো 3টে যন্ত্রণা ঢুকে গেছে। মানে একটা যন্ত্রণার জন্য সে মৃত্যুবরণ করলো, তারপরে তারপরে 3টে যন্ত্রণা ঢুকে গেল, আর যন্ত্রণার নাশ নেই। আমরা কি হয়, বাড়িতে অন্যায় করলে, ছোটবেলায় যখন অন্যায় করতাম তখন কি ভাবতাম, মা একবার মারলেই আমার পাপ ধুয়ে যাবে, তাই না? যতক্ষণ না মা মাপছে ততক্ষণ পর্যন্ত কষ্ট থাকতো, মারটা দিল, একটু কান্না টান্না করলাম, তারপরে আমরা জানলাম যে আমরা পাপ থেকে মুক্ত হয়ে গেলাম, মানে বা সেদিন আমাকে মা জাতে তুলে নিল, তাই তো ভাবতাম তো যে আজকে আমার কোটা পূরণ হয়ে গেছে, মা আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই আমরা ভাবতাম। তো ওই জিনিসটা কখন হয়, যখন আমরা 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 ওই কষ্টটার বিনিময়ে আমাদের আগের সব পাপগুলোকে ধুয়ে ফেলি। কিন্তু যেহেতু এই অশরীরী হয়ে আছে, আর তার এই কষ্টটা দূর করার কোনো রাস্তা নেই তার কাছে, আর কোনো, হিন্দিতে বলে কই জরিয়া নেই, মানে কোনো সাধন নেই যে ওই কষ্টটাকে উপশম করবে। মানে সে এমন যন্ত্রণার মধ্যে থাকে না, একবার যে সুসাইড করেছে সে যদি কোনোদিন জীবন পায়, সে সালা ভক্তি করে বেরিয়ে যাবে, আর জীবনে সে কোনোদিন আর ওই পথের আশপাশ দিয়ে যাবে না, এত যন্ত্রণা তারা নিয়ে আসে। জানেন, নরক যন্ত্রণা যখন দেওয়া হয়, এই নরক যন্ত্রণা কি? নরক যন্ত্রণা মানে আপনাকে যখন কেউ মারছে, আপনার গায়ে কষ্ট হচ্ছে, তো একটা সময় পরে কি হয়, মৃত্যু হয়ে যায়, তখন ওই শরীরকে মারলে লাগে না, ওই শরীরে আর কিছু হয় না, কারণ তার মধ্যে আত্মা নেই, বেরিয়ে গেছে। কিন্তু যদি আত্মাকে বেরোতে না দেওয়া হয়, আত্মা যদি ওর মধ্যেই থাকে, আর যদি মার দেওয়া হয়, যতবার মারবে ততবার লাগবে, তো ততবার ততবার লাগবে। একটা মানুষকে পায়ে দড়ি বেঁধে যদি আপনি রাস্তায় টেনে নিয়ে যাচ্ছেন, কিছুক্ষণ যেতে যেতে ওর খুব কষ্ট হবে, তারপরে মরে যাবে ও। কিন্তু যদি না মরে, যতক্ষণ না মরছে ততক্ষণ পর্যন্ত যন্ত্রণা হবে। তো যারা নরকে থাকে তাদের মৃত্যু হয় না, তাদের যে শরীরটা দেয় সেই শরীরের মৃত্যু হবে না। যতক্ষণ আপনাকে তেলে ফ্রাই করছে ততক্ষণ আপনাকে ওই একই যন্ত্রণা ভোগ করতে হবে। আমরা ভাবি না যে তেলে ফ্রাই করলে কিছুক্ষণ পরে ওই প্রাণীটা মারা যাবে, তারপরে আর কষ্ট নেই, কিন্তু আমাকে যখন তেলে ফ্রাই করবে, মৃত্যু নেই তো, ওটা তো, ওই শরীরের তো মৃত্যু নেই। যে শরীরটা যাতনা শরীর বলা হয়, ওটাকে বলা হয় ইয়াতনা শরীর, যে যন্ত্রণা ভোগ করার জন্য প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সেন্সিটিভিটি দেবে, আপনাকে বলবে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনার কষ্টের মুক্তি নেই। কতক্ষণ পর্যন্ত মুক্তি নেই? যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার টেনিওর খতম হচ্ছে, মানে যতক্ষণ পর্যন্ত আপনাকে অ্যালট করেছে, এতক্ষণ পর্যন্ত আপনাকে। ভাগবতমের 5 নম্বর স্কন্ধে 26 নম্বর অধ্যায়ে সুন্দরভাবে নরকের বিস্তৃত বিবরণ দেওয়া আছে, কি কি পাপ করলে কি ধরনের নরক ভোগ করে, আর তাদের আত্মহত্যা মহাপাপ নরকে গমন, তো আছে আত্মহত্যা মহাপাপ নরকে গমন। তো তো সেই কথাই, সেই যে আত্মহত্যা করলে সব থেকে কষ্ট যারা পায়, এমনিও একটা মানুষকে মার্ডার করে যতখানি কষ্ট, তার থেকে বেশি কষ্ট কেউ যদি আত্মহত্যা করে গিয়ে ভগবানের কাছে গিয়ে হাজির হয়। হ্যাঁ, তার যে কি গতি, তারপরে আবার সেই 84 লক্ষ সাইকেল এসে চলবে। বলুন, এই যন্ত্রণার পরে, এই যত নরক ভোগ হেনা তেনা সব যন্ত্রণা ভোগ করার পরে সে আবার সেই জলজ পক্ষী, কীট পতঙ্গ, পক্ষী, তারপরে গাছপালা, তারপরে পশু, তারপরে কুকুর, গরু, তারপরে মানুষ, এইভাবে বিবর্তন হতে 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 হতে, তার মানে আমরা ভাবুন আমরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি, এত সুন্দর একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, যেখান থেকে আমাদের এই চক্র থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ আছে, তাই না? এইগুলোতে এমন হতে পারে, একটা আত্মা সে তার নিজের কর্মফল, নিজের প্রারব্ধ নিজে ভোগ করছে, এবং তার পারিপার্শ্বিক অন্য আত্মার দ্বারাও তিনি প্রভাবিত হয়। যেমন আমার নিজের কর্মফল আমি নিজে ভোগ করছি, আবার আমাকে আরো শিক্ষা দেওয়ার জন্য আমার ছেলে আবার অন্য একটা আত্মা হিসাবে হয়ে আমাকে আরো শিক্ষা দিয়ে গেল। সে 20 বছর বা 25 বছর আমার সঙ্গে আমার কাছে থাকলো, লালন পালন হলো, সবকিছু হলো, আমাকে ছেড়ে চলে গেল, সে আরো একটা যন্ত্রণা দিয়ে চলে গেল। তাই সেখানেও আমার কিছু কর্মফলের পাপ পাই হলো আমার এই। এটাও হ্যাঁ, আদিভৌতিক। এটা কি, এটা হচ্ছে কি জানেন, আসলে এটা আপনার কর্মফল হিসাবে ও আপনার পরম শত্রু, যে আপনার প্রতি রিভেঞ্জ নিয়ে চলে গেল। ও আপনার পরম শত্রু, যে আমরা রিভেঞ্জ নেওয়ার জন্য কি করি, বিভিন্ন ভাবে হয় না, আমাদের দেশে স্পাই লাগিয়ে রাখি, তো স্পাই আছে, তো
পাকিস্তানের মধ্যে ঢুকে গেল, পাকিস্তানি হয়ে সেজে থাকলো, সে মুসলমানের মতোই হয়ে থাকলো, সবকিছু করলো, সে সবকিছু করলো, সেখানে প্রয়োজনে বিয়েও করে ফেলে, আপনি জানেন, সন্তান উৎপন্ন করে, তারপরেও সেখানকার ইনফরমেশন দিতে থাকে, দিয়ে কখনো ধরা পড়ে গিয়ে তাদের প্রাণ চলে যায়, যাই কিছু হোক, কিন্তু তারা একদম সর্বতোভাবে সামান্যও তারা বুঝতে দেয় না, দিয়ে তারপর কি করে চরম ক্ষতিটা যেটা করা সেটা করে দিয়ে চলে আসে, কারণ সেটাই তার জীবনের উদ্দেশ্য, তাই না? একজন স্পাইয়ের কি উদ্দেশ্য থাকে? একটা দেশের মধ্যে ঢুকে তার সমস্ত তথ্য নিয়ে বেরিয়ে চলে এসে সে দেশটাকে শেষ করে দেওয়া। তেমনি আমার যদি কেউ শত্রু থাকে, যে আমার সব থেকে বেশি ক্ষতি করতে চায়, সে আমার পরম ব্যক্তি হয়ে আসুক, এসে সে আমাকে জীবনে করে দিয়ে সে শেষ বয়সে বা এমন একটি রোগাগ্রস্ত হয়ে আসলো বা সুসাইড করে চলে গিয়ে, আর সে আমাকে কখনোই আমাকে কষ্ট বুঝতে দিল না যে সে আমার শত্রু, সে সব সময় আমাকে এত ভালোবাসা দিয়েছে, দিয়ে আমার ফট করে আমার জীবন থেকে চলে গিয়ে সে আমাকে সব থেকে কষ্টের জায়গাতে ফেলে দিয়ে চলে গেল। শুধু এমন নয় যে তৎক্ষণাৎ কষ্ট দিয়ে গেল, সারা জীবনের জন্য আমাকে সারা কন্টিনিউয়াস জীবনের জন্য। কষ্ট বইতে দিয়ে চলে গেল, বোঝা দিয়ে চলে গেল। তো এরকম ঘটনাও ঘটে। তো যারা বুদ্ধিমান তারা তাড়াতাড়ি এই জিনিসটা বুঝে যাবে যে এই পৃথিবীতে কেউ কারণ নয়। ওই জলে যখন খড়কুটো ভেসে যায় একসঙ্গে, তখন তখন কি হয়, একটা আর একটার কাছাকাছি আসে, তো ট্রেনে যাত্রা করলে পাশের সিটে যে বসে থাকে, তো আমাদের পরিবারের লোকজন সব তাই, সময় হলে সবাই একে একে নিজের নিজের স্টেশনে নেমে যাবে, আর নিজের নামাটা নিজের, আপনার সঙ্গে কেউ নামবে না। আমাদের আত্মা একা যাত্রা করে এসেছে, আর আত্মা একা যাত্রা করে যাবে। খুব প্যাথেটিক ঘটনাটা। মাধ্যমিক পরীক্ষা যখন বাচ্চারা দেয় তখন ভাবে বুঝি জীবনের সব থেকে কঠিন জিনিসের জন্য যাচ্ছি, বাবা মা সঙ্গে যায়, বন্ধু টন্ধু পায়, গিয়ে পরীক্ষাতে দেয়, কিন্তু মৃত্যু জিনিসটা একদম অ্যালোন, কেউ সাথী নেই। তাই সেই জন্য আমাদের সর্বোচ্চ প্রকার প্রস্তুতি দরকার। 7 দিনের জন্য কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে বোচকা বুচকি কত কিছু ভেবে বেঁধে নিই না? সিমলা গেলে 3 মাস আগে রিজার্ভেশন কত কি করি আমরা, হোটেল বুকিং সব কিছু করি, কিন্তু আমরা পার্মানেন্ট চলে যাচ্ছি, আমাদের প্রিপারেশন কই? যারা করে না তারা নির্বুদ্ধি, তারা বুদ্ধিহীন ব্যক্তি, কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা অবশ্যই প্রিপারেশন নেবে, যাতে আমাদের পরবর্তীতে আমরা যেন কোনো ধরনের কষ্টের মধ্যে না যাই। পরীক্ষার আগে পড়ে, আর পরীক্ষার আগে থেকে অনেক আগে থেকে প্রিপারেশন নেয়, বুদ্ধিমান ব্যক্তিরা তাই করে, বুদ্ধিমান ছাত্ররা আগে থেকে প্রিপারেশন নেয়, যে আমাকে পরীক্ষাতে পড়তে গেলে আমাকে দিন ক্ষণ ভেঙে ভেঙে, আপনারা যেটা করছেন প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে যে আপনারা সময় কাজে লাগাচ্ছেন, এটি প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ছেন, আপনারা জমিয়ে রাখছেন না, মরার সময় ভগবানের নাম একবার করে নেবো দেখেন, হবে না। যে এই মোটা বই বলবে যে 3 দিনের মধ্যে পড়ে তুমি পরীক্ষা দাও, তখন বলবে এ পড়তে পারছে না, ছেড়ে দিয়ে পরের বার দেবো, তাই না? তো সেই রকমই যে বৃদ্ধ হয়ে যাবে, এখন যাদের ভগবত ভক্তিতে ইচ্ছা নেই বা আসতে পারছে না, তারা যদি ভাবে রিটায়ার ফিটার করবো করে 70 বছর পরে সব ভোগ করে নেব, তারপরে 70 বছর পরে হবে না, তখন ইচ্ছাই জন্মাবে না। তো তাই আদিগুরু আমাদের শঙ্করাচার্য তো বলেইছেন, ওনার ইয়েতে বলেই দিয়েছেন যে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতি ডুক্রিং করণে। মানে মৃত্যুর সময় ওই হরে কৃষ্ণ বা শিব বা কালী যাই হোক, মৃত্যুর সময় কিচ্ছু কোনো কাজে লাগবে না ডুক্রিং করণে। উনি তো ওনার ওই স্তোত্রে বলেই দিয়েছেন। তো তাহলে আমাদের আগে থেকেই আমাদের প্রিপারেশন নিতে হবে, যাতে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। কখন? মৃত্যুর সময়। কেউ কানে বলে দিলে হবে না, নিজেকে স্মরণ করতে হবে। তাই বলে না, হরিনাম দে হরিনাম দে, হরিনাম দিচ্ছে বটে, কিন্তু ওই হরিনামটা কি ও স্মরণ করতে পারছে? তাই না? ওর মাথাতে তো চলছে ছেলে ছোট দোকানটায় বসলো না, বড়টা এই হলো, ওই বড়টা বোঝে না, বাস ওই জম জম ব্যাপী শরণ ভাবম ত্যাজতন্তে কলেবরম তম তমে বৈতি কোনতে সদা তদ্ভাব ভাবিত। পরবর্তী জীবনে সাপ না হলে পোকামাকড় বা ব্যাং হয়ে অথবা ইঁদুর হয়ে সেই ব্যবসার জায়গাতে গিয়ে বসে দেখছে, ব্যবসা দেখছে, এই দোষটা হবে আমাদের। তো আমাদের সবকিছু এই জীবন ত্যাগ করার আগে সমস্ত কামনা বাসনাকে যদি আমরা পূর্ণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের খুব বিপদ আছে। ওইটা নিয়ে আবার জন্মাতে হবে। তাই বলছে স্বপ্নতি হইব যো সরুম পাক শরীরম বিমোক্ষণাৎ। হ্যাঁ, তারপরে কি ছিল? কাম ও ক্রোধ, না, কাম ও ক্রোধ উদ্ভব বেগম সযুক্ত সখী নর। তো শান্তি পেতে গেলে, সুখ পেতে গেলে প্রাণ ত্যাগ করার আগেই সমস্ত প্রকার আমাদের বেগকে আগে আমাদেরকে প্রশমিত করতে হবে, না হলে খুব বিপদ। আপনারা যে কোনো কারণেই ভক্তিতে যদি এসে থাকেন, যে কারণে দুঃখ পেয়ে, অর্থের জন্য, অর্থ জিজ্ঞাসু, অর্থার্থে জ্ঞানী, 4 জনের মধ্যে যেই হন না কেন, আপনারা জানবেন অত্যন্ত লাকি। অ্যাকচুয়ালি আপনারা প্রকৃত ভগবদ গীতার জ্ঞানটা পাচ্ছেন, যেটা দ্বারা আমাদের জীবনকে আমরা মুক্ত করতে পারি এই বন্ধন থেকে। এই বন্ধনে আমরা লক্ষ লক্ষ বছর ধরে আমরা কাটিয়েছি। আবার ওই চুইংগাম চিবোবেন, শুধু চিবনে দাঁতের এক্সারসাইজ হয়,
টেস্ট কিছু পাওয়া যায় না, তাই না? এই প্রথমের দিকে একটু ইন্টারেস্ট লাগে, তারপরে সেই চুইং গাম শুধু চিবিয়েই যাবেন, চিবিয়েই যাবেন, চিবিয়েই যাবেন। তো ও এটাকে আবার একটা সংস্কৃত বলে চর্বিত চর্বনাম বলে, এটাকে চর্বিত চর্বনাম, মানে বারবার ওই চিবোনো জিনিস আবার চিবোচ্ছি। তো আমরা যে কষ্ট ভোগ করছি, আবার বাচ্চাকেও সেই কষ্ট ভোগ করার জন্য আমরা বাধ্য করছি, এই পড় সেই পড় অমুক পড়। কখনো বলছি না ভগবত ভক্তি করে নি, আর বললেও শুনবে না, হ্যাঁ না? এই তো হচ্ছে আমাদের প্যারেন্টাল অবস্থা। তো আমরা কালকে বলছিলাম না, আপনার ছেলে যেই হোক, পৃথিবীর সব থেকে বড় ডাক্তার হলেও আপনাকে বাঁচাতে পারবে না। কিন্তু যদি ভক্ত হয় তাহলে কিন্তু আপনাকে উদ্ধার করে ফেলবে। তো ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। কালকে নুপুর মাতাজিও বলছিলেন তার পরিবারের সন্তানদের কথা, যারা সর্বতোভাবে ভগবানের সেবায় তারা মন্দিরে গিয়ে নিজেদেরকে যুক্ত করেছে। ঠিক আছে, তো এগুলো আমাদের পরম ভাগ্যের কথা। ঠিক আছে, তো লম্বা হয়ে গেছে আজকে ডিসকাশন, আমরা এখানে শেষ করি, ইতি টানতে হবে। হরে কৃষ্ণ। প্রভু আরে একটা কথা আপনি বললেন, বেদ বেদ তো অপরূষীয় বেদ, ইয়ে হচ্ছে ব্যাসদেব বেদ লিপিবদ্ধ করেছেন, কিন্তু বেদ কিন্তু ওনার মানে নিজ মস্তিষ্ক প্রসূত লেখা কি বেদ? বেদ বেদ, তো অপরূপীয়, বেদ বেদটা তো কি? শ্রুতি ছিল। বেদটা কি? বেদটার বেদ সৃষ্টি কোথায় থেকে জানতে হবে, বেদ কোথায় বেদ থেকে জানতে হচ্ছে বেদ হচ্ছে বিভিন্ন যেসব ঋষিরা আমাদের ছিলেন, আমাদের যেমন আমাদের যে গোত্রগুলো, এই গোত্রগুলো তো এক একটা ঋষি থেকে এসেছে। যত ঋষি ছিলেন সেই ঋষিরা তাদের ধ্যানে, ঋষি কথার অর্থ হচ্ছে দ্রষ্টা, সত্য দ্রষ্টা। ঋষি কথার অর্থ সত্য দ্রষ্টা। বললো? তারা তা কার তারা ধ্যান যেগুলো, করলো? কার হ্যাঁ ধ্যান, তারা যখন, হ্যাঁ কার ধ্যান কার, করলো? তারা কার ধ্যান করতেন? তারা এই হচ্ছে পরম ব্রহ্ম, মানে বেদের যে জ্ঞান, যে জ্ঞানগুলো তারা পেয়েছেন ওই তাদের ধ্যান থেকে। কেমন, যেমন এই যে আমরা যে মূর্তিগুলো পুজো করি, মূর্তি, এই মূর্তি আমরা কোথা থেকে পেয়েছি? ওনারা যখন দেখেছেন যে বেদ শ্রুতি হয়ে যেতে যেতে যখন সেগুলো সাধারণ মানুষ আর সেটা মানে আস্তে আস্তে যা হয় শ্রুতি হতে হতে বিকৃত হতে থাকে, তখন এক একজন ঋষি ধ্যানে এক একজন বলছেন না সাধারণ মানুষের জন্য মুক্তি না দিলে হবে না, এদের এদের এই মানে সাংসারিক জীবনে এরা এই ধ্যান আমরা যেটা করি এরা এটা পারবে না। যে যেটা ধ্যানে যেরকম মূর্তি পেয়েছেন তিনি সেরকম মূর্তি দিয়ে তার শিষ্যদের দিয়েছেন যে তোমরা এই মূর্তি পুজো করো, মানে একেই ভাববে ইনি পরম ব্রহ্ম, জাস্ট একটা ওই ফর্ম আর কিছু না। আর এইভাবে যখন শ্রুতি হতে হতে বেদ যখন ওটা ইয়ে হয়ে যাচ্ছিল, তখনই ব্যাসদেব দেখলেন যে না এটা তো ইয়ে হয়ে যাবে, এটা তো সেই গীতার মতো, গীতা যেমন ভগবানকে আবার সেটা বলতে হলো, তখন ব্যাসদেব এইগুলোকে সব লিপিবদ্ধ করেছিলেন। আর শঙ্করাচার্য সেইগুলোকে মানে সুন্দর করে ভাগ ভাগ করে সেগুলোকে আলাদা করেছেন আমাদের জন্য আর কি। আমি আমি তো এটাই জানি প্রভু। আচ্ছা, ঠিক আছে। আমরা যখন সৃষ্টির আদিতে যাই, সৃষ্টির আদিতে একমাত্র জীব ছিল ব্রহ্মা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম। একমাত্র জীব ব্রহ্ম, ছিল ব্রহ্মা, ব্রহ্ম, যেটা হ্যাঁ হচ্ছে ব্রহ্ম আহ, থেকে ব্রহ্মা, হ্যাঁ। হ্যাঁ, বা মহাবিষ্ণুর নাভিপদ্ম থেকে একটা পদ্ম হয়েছিল, তার উপরে ব্রহ্মা সৃষ্টি হয়েছিল। ব্রহ্মা এবার খুঁজে পাচ্ছে না কি করবে, একাই তো। আপনাকে আন্টার্কটিকায় ফেলে দিয়ে যদি বলা হয় যে আপনি এখানে একটা অফিস বানান, কোনো রিসোর্সেস নেই, কি বানাবেন আপনি, তাই না? তো তখন ব্রহ্মা ব্রহ্মা যখন ব্রহ্মাকে সৃষ্টি করলো, এবার ব্রহ্মা নিজের উৎস খুঁজতে গেছিল। লক্ষ লক্ষ বছর ধরে ওই নাভিপদ্ম মানে জলের মধ্যে ডুব দিয়ে খুঁজে বার করার চেষ্টা করেছে, পারেনি। তখন সে চুপ করে বসেছিল, তখন ও সে দুটো শব্দ শুনেছিল, 16 নম্বর আর 21 নম্বর মানে অক্ষর শুনেছিল, সেটা হচ্ছে তপ, ত আর প। Yes. ওই তপ শুনেছিল, ওই তপ থেকে ও তখন ওর মনে হয়েছিল যে তপস্যা করা উচিত, ঠিক আছে? তো তপস্যা, কার তপস্যা করবে? তো ভগবানের। ও চুপ করে সে তপই করতে শুরু করলো, কি তপ করছে ও জানে না, ঠিক? তখন তখন ভগবান কি করেছিল? ভগবান তাকে দর্শন দিয়েছিলেন এবং তার হৃদয়ে সমস্ত জ্ঞান স্থাপন করেছিলেন, যেটি ভাগবত পুরাণের, ভাগবতম যেটা আমরা বলি, তার প্রথম শ্লোক এটা। প্রথম শ্লোকটা কি? ওং নমো ভগবতে বাসুদেবায় জন্মদাস্য যত ইয়ান্নয়াত ইতরচ্চ অর্থেষু অভিজ্ঞ সরাট, সরাট মনে রাখবেন, তেনে ব্রহ্মা হৃদি যো অধিক অবয়ে মুয়ন্তি যৎসরায়। তখন কি করেছিল? হৃদয়ে, ব্রহ্মার হৃদয়ে সমস্ত জ্ঞান স্থাপন করেছিল কে? ভগবান। ব্রহ্মা হচ্ছে প্রথম সৃষ্ট জীব। ব্রহ্মা কোথায় থেকে জ্ঞান পাবে? আমাকে যদি বলে তুমি এখানে ব্যবসা চালাও, আমার কাছে ধন নেই, আমি কি করে ব্যবসা? তো প্রথমে তো আমাকে একটা মূলধন দেবে, সেই মূলধনটা ভগবান ব্রহ্মার হৃদয়ে স্থাপন করেছিল, ঠিক আছে? তাই বলছে তেনে ব্রহ্মা হৃদি যো অধিক অবয়ে মুহন্তি যৎসুরয়। সেই ব্রহ্মার হৃদয়ে এই জ্ঞান স্থাপন করেছিল যেগুলো সাধারণ ব্যক্তিরা শুনে বুঝতেই পারবে না।
তারপরে এই জ্ঞান এত গভীর, এই জ্ঞান এত গভীর যে এই জ্ঞান যারা আহ যারা বোঝে না তারা জলের মধ্যে আগুনের মধ্যে জল দেখবে, জলের মধ্যে আগুন দেখবে, মানে ভুলভাল যারা বিশ্লেষণ করবে সেই জিনিসটা এই প্রথম শ্লোকেই উল্লেখ করা আছে, যারা এই জ্ঞানটা বুঝবে না। তাহলে প্রথমে কাকে দেয়া হলো এই জ্ঞান? দেয়া হলো ব্রহ্মার হৃদয়ে। এবার ব্রহ্মার আপনি যেটা বললেন এই জ্ঞান কিন্তু শ্রুতি রূপেই চলতো, কারণ শ্রুতি ওই শ্রুতি থেকে ওটাই লেখা ঋষিরা ওই ব্রহ্মার জ্ঞানটা, ব্রহ্মার যে জ্ঞানী আর কি জ্ঞান, সেই জ্ঞান ঋষিরা তপস্যা করে ওই জ্ঞান ঋষিরা হচ্ছে ব্রহ্মার মানসপুত্র, ঠিক আছে? মানস পুত্র, হ্যাঁ ওইটাই ব্রহ্মা আর যখন কি। ওই কাউকে ঋষি সৃষ্টি মানে করে, সূর্য ব্রহ্মা যখন কাউকে সৃষ্টি করে তখন ব্রহ্মা কোনো আমাদের মতো স্ত্রী পুরুষের সংসর্গে ব্রহ্মা তার পুত্রদের উৎপন্ন করেনি, তারা সব মানুষ পুত্র। একদমই না, হ্যাঁ। তো তাদেরকে আলাদা আলাদা ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছিল, তুই এই জিনিসে ভাবনা চিন্তা কর, তুই এই জিনিসে ভাবনা চিন্তা কর, এইভাবে। এইবার সেখান থেকে আমাদের গোত্র তৈরি হলো, বিভিন্ন গোত্র, কাশ্যপ, গৌতম, বিভিন্ন শাণ্ডিল্য, সব বিভিন্ন ঋষি, হ্যাঁ, তাদের তাদের যারা মানে উত্তর পুরুষ গুলো সব সেই গোত্র তৈরি হলো। পেল। এবার এই জ্ঞান কোথায় ছিল অ্যাকচুয়ালি? তো জ্ঞানের মূল স্রোতটা হচ্ছে ব্রহ্মা। মূল ব্রহ্মা, মূল তো ব্রহ্মা ব্রহ্মা। আওড়ায় এই জ্ঞান যখন পুনরায় যখন অ্যাকসেপ্ট করা হয় তখন ব্যাসদেব ওই জ্ঞানই নিয়ে লিপিবদ্ধ করেছিলেন, ঠিক আছে? ওই জ্ঞানটাই প্রকৃত রূপে ওই জ্ঞানটি লিপিবদ্ধ করেছিলেন, কারণ উনি জানতেন যে কলিযুগের মানুষেরা এগুলো বিশ্বাস করবে না, শ্রুতির উপরে বিশ্বাস করবে না, ভাববে মন গড়া, তাই লিপিবদ্ধ করেছিলেন। কারণ বিশ্বাস তো না প্রভু, জ্ঞানটা হয়ে যাচ্ছিল ওই যে শ্রুতি, ওই যে সেই কান ফুসফুস খেলার মতো আর কি, ওটা বিকৃত হয়ে যাচ্ছিল, বিপর্যয় হয়ে যাবে। তো সেই জন্য লিপিবদ্ধকরণ করা হয়েছিল। সেটার মধ্যে লিপিবদ্ধকরণের সময় যেটা করা হয়েছিল, ব্যাসদেব নিজে ভগবানের সপ্তাবিশ অবতার। ব্যাসদেব, বিভিন্ন অবতার আছে না বিভিন্ন ভগবানের, তো ব্যাসদেব হচ্ছে ভগবানের সপ্তাবিশ অবতার। আর এই যে জ্ঞান, এই ভগবান ব্রহ্মার মুখ থেকে যখন ও চারটে মুখ দিয়ে ও চার রকম ভাবে এই জ্ঞান একসঙ্গে কন্টিনিউয়াস আউড়ে যেত, সেইগুলোকে নিয়ে লিপিবদ্ধ করা সাধারণ মানুষের কম্য নয়। তাই ভগবান স্বয়ং ব্যাস রূপে এসে রচনা করেছেন। তাই ভগবান বলছে, বলছি যে ব্যাসদেব লিপিবদ্ধ করেছিলেন, ওনার মস্তিষ্ক প্রসূত না এটা। হ্যাঁ, তো এবার ব্যাস বলছে, শুনুন ব্যাসদেব সম্বন্ধে ভগবান 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছে, সর্বস্ব চহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদৌভি চ অহম। বেদের রচয়িতা কর্তা আমি। কে বলছে? ভগবান বলছে। হ্যাঁ, নিশ্চয়ই ভগবানই তো ব্রহ্মাকে দিয়েছেন। হ্যাঁ, ব্রহ্মাকে দিয়েছেন। ওই ব্রহ্মার থেকে মালটা নিয়ে লিখে আবার দেওয়ার জন্য তিনি আবার ব্যাসদেব রূপে এসেছেন। এটা হচ্ছে মানে টোটাল প্রসেসটা অ্যাজ পার ভাগবত পুরাণ। আর একটা প্রভু, প্রথম যেটা আর কি, যেটা প্রণব বলা হয়, প্রথম শব্দ তো ওং, প্রণব, যা ওং কোনো মানে শব্দের সঙ্গে হয় না, অ ও অ হর্ষ আর ম, ম, অ উ ম, অ হচ্ছে নাভি থেকে, উ হৃদয় থেকে, আর ম কণ্ঠ থেকে, অ উ ম। তা ওমই তো প্রণব প্রভু, এটাই তো আদি। হ্যাঁ, শব্দ আসলে ভগবান কি বলছে এখানে ভাগবতে লেখা আছে যে যখন বসে আছে, ব্রহ্মা বসে আছে নাভিপদ্মের উপরে, ও কোনো কিছু খুঁজে পাচ্ছে না, অনেক কিছু চেষ্টা করেছে, তখন ও যেটা শুনেছিল, ও শুনেছিল তপ, ত আর প, 16 আর 21 নম্বর শব্দ। এইভাবে লেখা আছে, আমি যেটা পড়েছি, চাইলে আমি রেফারেন্সটা দিতে পারি, ভাগবতেই লেখা আছে। এইটা শোনার পরেই ও তপ শুরু করে। এখন এবার আপনি ভার্চুয়ালি জিজ্ঞেস করবেন ওখানে হাওয়া ছিল, শব্দ কিভাবে ট্রাভেল করলো, ওগুলো আসবে, কারণ আমি মনের কথা শুনতে গেলে হাওয়া লাগে না, ঠিক আছে? কানও লাগে না, কান আমাদের বাহ্যিক অনুভূতির জন্য, ইন্দ্রিয়ের জন্য। ওম কোনো বর্ণের উপরে নির্ভরশীল না, হ্যাঁ, তো স্বতন্ত্র। হ্যাঁ, এগুলো হচ্ছে ওই যে সরাট, আমি একটা কথা পড়ে আপনাদের বললাম না, নোট করুন, সরাট। তো আছে ভাগবত পুরাণে এগুলোর মানে ভাগবত গীতা হচ্ছে 18,000 শ্লোক, ভাগবতে 18,000 শ্লোক, ওটা প্রচুর আছে। কলিযুগের বর্ণনা এত সুন্দর দেওয়া যে মিলিয়ে দেখি যে একদম মানে সেই কলিযুগে যা বর্ণনা করে কোন যুগে ভাগবত লেখা হয়েছে, ভাগবত এখন একদম হুবহু মিলে যাচ্ছে। সেই ধর্মরাজ এক পায়ে দাঁড়িয়ে আছেন, পৃথিবী কাঁদছেন। আপনি 16 নম্বর অধ্যায় পড়ুন না, ভাগবত গীতার 16 নম্বর অধ্যায় পড়ুন, আর বর্তমান যুগের লোকদেরকে দেখুন, একদম একদম চিন্তাম আপনি দেখুন,
হ্যাঁ, আপনি 16 নম্বর অধ্যায়ের আপনি 12-13 নম্বর শ্লোক দুটো পড়ুন, 16 নম্বর অধ্যায়ে 12 নম্বর 13 নম্বর শ্লোক দুটো। যে মানুষ সারা জীবন শুধু পয়সা ইনকাম করার চিন্তায় মগ্ন আছে, কারণ হ্যাঁ, তাদের কলিযুগের বর্ণনাটা আর ভোগ, অসম্ভব সুন্দর এবং মিলে যাচ্ছে। তো তারা তো তত্ত্বদর্শা, তারা তো সবকিছু জানেন, তাই তত্ত্বদ্রষ্টা ঋষি। ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকে হ্যাঁ, বিরাম দেখা ঠিক যাচ্ছে। আছে, অনেক অনেক দিন হয়ে গেল। হরে কৃষ্ণ। এই যে।